বিপিএলে ডিপিএলে আলো ছড়িয়ে জিম্বাবুয়ে সিরিজেও ভালো করার পর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি মোহাম্মদ সাইফুদ্দিনের, এমনকি ঠাঁই মেলেনি স্ট্যান্ড বাই হিসেবেও। কারণ হিসেবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন সাইফুদ্দিনের চেয়ে তানজিম সাকিবের এগিয়ে থাকার কথা, অথচ দীর্ঘ ইনজুরি সমস্যা কাটিয়ে ভালোভাবেই ফেরার ইঙ্গিত দিয়েছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। This is tremendous death over bowling by Mohammad Saifuddin. স্মৃতির পাতায় খুব একটা ধুলো না জমলে বিপিএল এর ফাইনালটা হয়তো সকলের মনে থাকার কথা। ডেথ ওভারে কুমিল্লার দুই মার্কুটে ব্যাটার জাকের আলী ও আন্দ্রে রাসেলকে ব্লক হলে পরাস্ত করেছিলেন বরিশালের মোহাম্মদ সাইফুদ্দিন। ফেনী এক্সপ্রেসের করা সেই ওভারে 6 রানের বেশি তুলতে পারেননি জাকের ও রাসেল। অথচ বেরসিক ইনজুরির কারণে বিপিএলে অংশ নেওয়াটাই ছিল অনিশ্চিত। কারণ 2021 বিশ্বকাপে পিঠের চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান এই অলরাউন্ডার। পুনর্বাসনের মধ্যে থাকলেও মাঠে ফিরতে ব্যাকুল ছিলেন এই সাইফুদ্দিন। নানা চড়াই উতরাই পেরিয়ে বিপিএল এর মাঝপথে যোগ দেন ফরচুন বরিশালে। সেখানে বল হাতে ছিলেন অনন্য। 9 ইনিংসে বল করে 15 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় চতুর্থ স্থান নিশ্চিত করেন সাইফ। 15.66 গড়ে এই অলরাউন্ডারের সেরা বোলিং ফিগার ছিল 21 রানে 3 উইকেট। ব্যাট হাতে 185.29 স্ট্রাইক রেটে 4 ইনিংসে করেন 63 রান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও সমানভাবে ধারাবাহিক ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। 4 ইনিংসে ব্যাট করে রান করেন 101। 33.66 গড়ে তার স্ট্রাইক রেট ছিল 100। বল হাতেও সফল ছিলেন সাইফুদ্দিন। 10 ইনিংসে বল করে উইকেট দখল করেন 13টি। ঘরের মাঠে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে 4 ম্যাচে মাত্র 1 ইনিংসে ব্যাট করে অপরাজিত থাকেন 6 রানে। তবে বোলিংয়ে খুব একটা খারাপ যাননি সাইফুদ্দিন। 4 ইনিংসে বল করে উইকেট তুলে নেন 8টি। বিপিএল ডিপিএলে আলো ছড়িয়ে জিম্বাবুয়ে সিরিজে দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিনকে রাখা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। তবে আস্থার জায়গায় এই পেস বোলিং অলরাউন্ডারের চেয়ে তানজিম সাকিবের এগিয়ে থাকার কথা জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এলাবোরেটলি বলতে চাই না। হি ইজ আওয়ার ন্যাশনাল প্লেয়ার। আই থিঙ্ক ইউ শুড হ্যাভ সাম কনফিডেন্স অন আস। এবং আমি বলতে চাই যে আস্থার জায়গাটাতে আমরা তাকে মিস করেছি। আমরা সাকিবকে এগিয়ে রেখেছি সেই জায়গাটাতে। কেবল বিশ্বকাপ স্কোয়াডেই নয়, স্ট্যান্ড বাই হিসেবেও জায়গা হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের। তবে সাইফুদ্দিনরা হয়তো হারিয়ে যাবেন না। স্রোতের বিপরীতে বয়ে আবারও জানান দেবেন নিজের অস্তিত্বের কথা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।